যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে, সে যেন তার চুল নখ না কাটে, এইগুলা সে যেন না কাটে। হাদিস থেকে কি বুঝলাম? যে কোরবানি দিবে সে চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর বর্ণনা, সহিহ মুসলিমেরও বর্ণনা 1977 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা মুসলিমের। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা, তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করে আর জিলহজের চাঁদ দেখে, সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। তিরমিজি আর মুসলিমের হাদিস থেকে বুঝলাম, যারা কোরবানি দিবে তারা চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায়, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, আমার তো এমন একটা প্রাণী আছে, এই প্রাণীর এই অবস্থা, আমারও কি কোরবানি দেওয়া লাগবে? তো নবীজি তার হালাত শুনে বললেন, না না, তোমার কোরবানি দেওয়া লাগবে না। তুমি কোরবানির দিন চুল কাটবা, নখ কাটবা। বুঝেন কি বলে? তুমি কোরবানির দিন চুল নখ কাটবা, এর মানে কোরবানির আগ পর্যন্ত তুমিও চুল কাটবা না, নখ কাটবা না। কোরবানির দিন তুমি চুল নখ কাটবা, অন্যরা কোরবানি করলে যে সওয়াব, তুমি এই আমল করেও সেই সওয়াব পাবা। এখান থেকে বোঝা যায় যে কোরবানি করবে না সেও কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটা থেকে বিরত থাকবে, কোরবানির দিন সে চুল নখ কাটবে। এমনকি এই 10 দিন বাচ্চাদেরও চুল না কাটা যদি পারেন, এটা কোনো জরুরি বিষয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক এলাকা দিয়ে রওনা করছে। মাররা বিইমরাআতিন তাখুযু মিন শা'রি ইবনিহা। এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে, বাচ্চার চুল কাটে। তো ইবনে ওমর বললেন, আহা, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। কি বোঝা যায়? বাচ্চার মাকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও 10 দিন পর্যন্ত আপনার চুল না কাটা। এটি কিন্তু জরুরি বিষয় না, যদি করেন খুব ভালো। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর বিধান মতে 12 মাসে 1 বছর। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন থেকে সময় যেইভাবে চলে এসেছে, ওইভাবে সময়ের অবস্থা আবার ফিরে এসেছে, সময় আগের অবস্থায় ফিরে এসেছে। এটার দ্বারা কি উদ্দেশ্য? আরবের মানুষরা নিজের মন মতো মাস নির্ধারণ করত, কম বেশি বানায়া নিজের মন মতো মাস নির্ধারণ করত। নবী ঘোষণা করলেন, তোমাদের মন মতো হবে না, আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবে সময়ের অবস্থা আবার ফিরে এসেছে। as-sanatu 12 শাহরা। নবীজি বললেন 12 মাসে 1 বছর। মিনহা আরবাতুল হুরুম, এর মধ্যে 4টি সম্মানিত। সালাসুল মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3টি ধারাবাহিক। 1 নাম্বার যুলকাদা, 2 নাম্বার যুলহিজ্জা, 3 নাম্বার আল মুহররম। 1 নম্বর হলো জিলকদ মাস, এরপর হলো জিলহজ মাস, তৃতীয় হলো মুহররম মাস। এই 3টা মাস দেখবেন ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। চতুর্থ মাস কোনটা? ওয়া রজবু মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা হলো রজব মাস, যে রজব মাস জুমাদাল আখিরা এবং শাবান মাস, এই 2 মাসের মাঝের মাস। জুমাদাল উখরা বা জুমাদাল আখিরা, এর পরের মাসের নাম হলো রজব, এর পরের মাসের নাম শাবান। তাহলে জুমাদাল আখিরা বা জুমাদাল উখরা
আর শাবান, এই 2 মাসের মাঝের মাস হলো রজব মাস। আগের 3টা আর রজব মোট হইল কয়টা? 4টা। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস সম্মানিত। তাহলে কোরআনে বলছে আল্লাহ 4 মাস সম্মানিত, হাদিস থেকে জানলাম কোন 4 মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে আবার কোন মাসটা বেশি সম্মানিত? এই 4 মাস তো জানলাম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত কোনটা? এটা আরেক হাদিস থেকে জানি চলেন। ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, জেনে রাখো তোমাদের মাসসমূহের মধ্যে এই মাসটা সবচেয়ে সম্মানিত তথা জিলহজ মাস। আল্লাহ বলছে 4 মাস সম্মানিত। বুখারীর বর্ণনায় নবী বলে দিলেন কোন 4 মাস। ইবনে মাজাহর বর্ণনায় বলে দিলেন এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আবার কোন দিনগুলা বেশি সম্মানিত? সূরা ফজরের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ভোর বেলার শপথ এবং 10 রাতের শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম দশক। তাহলে জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক বেশি মর্যাদাপূর্ণ। সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 969 কেমনে হয় বলেন তো? 969 969 কত হয়? 969 969 969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আল-আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল-আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিনগুলোতে মানুষ ইবাদত করে, নেক আমল করে, নেক আমল যেই দিনগুলোতে মানুষ করে, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের মতো এত দামি নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোন নেক আমল নাই। এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত দামি। বলেন তো আল্লাহ বলছে কয় মাস সম্মানিত? নবী বলে দিয়েছে কোন 4 মাস। বলেন তো যেই 4 মাস সম্মানিত, ওই 4 মাসের মাঝে আবার বেশি সম্মানিত কোন মাস? জিলহজের মধ্যে আবার কোন 10 দিন বেশি সম্মানিত? প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে আবার কোন দিনটা বেশি সম্মানিত? এই 10 দিনের মধ্যে। এটা আবার হাদিস থেকে জানি চলে। ইবনে মাজাহর 3931 নম্বর হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাদা, শোনো দিনের মধ্যে সবচাইতে সম্মানিত দিন, দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো এই দিনটা তথা জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ। মুসনাদে বাজ্জার হাদিসের একটা কিতাব আছে। এই কিতাবের 1128 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুল আইয়াম আইয়ামুল আশর, আশরি জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আর ইবনে মাজাহর বর্ণনায় নবী বলেন, এই 10 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হলো জিলহজের 10 তারিখ। এবার ঠান্ডা মাথায় একটু শুনেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন 4টি মাস সম্মানিত। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে রাসূল বলেন, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4 মাস সবচেয়ে সম্মানিত। ইবনে মাজাহর 3931 নম্বর হাদিসে বলেন, এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত। সূরা ফজরের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি। সহিহ বুখারীর 969 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি। মুসনাদে বাজ্জারের 1128 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে বেশি দামি। ইবনে মাজাহর 3931 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের 10 দিনের মধ্যে সবচেয়ে জিলহজের 10 তারিখটা অনেক বেশি ফজিলতপূর্ণ।
এবার আমরা জানবো জিলহজ মাসের করণীয়। গত রাত থেকে জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। যারা কোরবানি করব এবং কোরবানি করব না, গত রাত থেকে তাদের জন্য প্রথম করণীয় ছিল চুল নখ না কাটা। এটা যারা কোরবানি করব এবং করব না সবার জন্যই। আবু দাউদ এবং নাসাইর বর্ণনা দ্বারা বোঝা যায় শুধু যারা কোরবানি করবে তাদের জন্য এই আমল চুল আর নখ না কাটা। তো নাসাইর আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবে না তারাও চুল নখ কাটবে না। তো প্রথম কথা, যারা কোরবানি করবে তারা এই 10 দিন কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটবে না। তিরমিজির বর্ণনা 1523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি। যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে, সে যেন তার চুল নখ না কাটে, এইগুলা সে যেন না কাটে। হাদিস থেকে কি বুঝলাম? যে কোরবানি দিবে সে চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর বর্ণনা, সহিহ মুসলিমেরও বর্ণনা 1977 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা মুসলিমের। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা, তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করে আর জিলহজের চাঁদ দেখে, সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। তিরমিজি আর মুসলিমের হাদিস থেকে বুঝলাম যারা কোরবানি দিবে তারা চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, আমার তো এমন একটা প্রাণী আছে, এই প্রাণীর এই অবস্থা, আমারও কি কোরবানি দেওয়া লাগবে? তো নবীজি তার হালাত শুনে বললেন, না না, তোমার কোরবানি দেওয়া লাগবে না। তুমি কোরবানির দিন চুল কাটবা, নখ কাটবা। বুঝেন কি বলে? তুমি কোরবানির দিন চুল নখ কাটবা, এর মানে কোরবানির আগ পর্যন্ত তুমিও চুল কাটবা না, নখ কাটবা না। কোরবানির দিন তুমি চুল নখ কাটবা, অন্যরা কোরবানি করলে যে সওয়াব, তুমি এই আমল করেও সেই সওয়াব পাবা। এখান থেকে বোঝা যায় যে কোরবানি করবে না সেও কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটা থেকে বিরত থাকবে, কোরবানির দিন সে চুল নখ কাটবে। এমনকি এই 10 দিন বাচ্চাদেরও চুল না কাটা যদি পারেন, এটা কোনো জরুরি বিষয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক এলাকা দিয়ে রওনা করছে। মাররা বিইমরাআতিন তাখুযু মিন শা'রি ইবনিহা। এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে, বাচ্চার চুল কাটে। তো ইবনে ওমর বললেন, আহা, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। কি বোঝা যায়? বাচ্চার মাকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা, তারপর যদি চুলটা কাটতা। এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও 10 দিন পর্যন্ত আপনার চুল না কাটা। এটি কিন্তু জরুরি বিষয় না, যদি করেন খুব ভালো। তাহলে জিলহজের প্রথম কাজ পাইলাম আমরা, চুল নখ না কাটা। জিলহজ মাসের দ্বিতীয় করণীয়, আজকে যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন নাই বাকি আরো 8টা আছে। তো নিয়ম ছিল 9টা রোজা রাখা। যদি পারেন, আজকে না রাখলে সমস্যা নেই, বাকি 8টা রাখার চেষ্টা করেন। তো দ্বিতীয় করণীয় জিলহজের 9টা রোজা রাখা। আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস, 2437 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ পর্যন্ত, জিলহজের প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা রাখতেন। নাসাইর বর্ণনা 2415 নম্বর হাদিস। এই হাদিসটি সবাই মুখস্থ রাখবেন, অন্যদের কাছে প্রচার করে দিবেন, নিজেরাও সারা জীবন আমল করার চেষ্টা করবেন। আমরাও করব, বলি ইনশাআল্লাহ।
নাসাইর 2412 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কাজ কখনো ছাড়তেন না। মুখস্থ করি, কয়টি কাজ নবী কখনো ছাড়তেন না? আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব এই চার কাজ ভবিষ্যতে ছাড়বো না ইনশাআল্লাহ। নবী কয়টি কাজ ছাড়তেন না? চারটি। এক নম্বর, সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 2 নাম্বার, ওয়াল আশার, জিলহজের প্রথম দশকের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। 3, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহ, প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 আরবি মাসের এই 3 রোজা রাসূল ছাড়তেন না। 4 নাম্বার, ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এবার আমরা সবাই একটু চর্চা করি, বলেন তো কয় আমল নবীজি কখনো ছাড়তেন না? সাহস করে বলে ফেলেন তো। 1 নাম্বার, মাশাআল্লাহ, 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নাম্বার মাসে 3টা রোজা, 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত। আচ্ছা আমরা একটু বলি, বললে মনে থাকবে। বলেন, 1 নম্বর মুহররমের 10 তারিখের রোজা, 2 জিলহজের প্রথম দশকের রোজা, 3 প্রত্যেক আরবি মাসে 3টি রোজা, 4 ফজরের আগের 2 রাকাত সুন্নত। এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। যাই হোক, জিলহজ মাসের দ্বিতীয় আমল পাইলাম 9টি রোজা রাখা। আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ, বাকিগুলাও রাখবেন। যারা রাখতে পারেন নাই, বাকিগুলা রাখলে সওয়াব আছে, ফজিলত আছে, কোনো সমস্যা নাই, রাখেন। তৃতীয় আমল, 9 জিলহজের রোজাটা গুরুত্ব দিয়ে রাখা। 9 জিলহজের রোজা গুরুত্ব দিয়ে রাখা। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, তথা 9 জিলহজের রোজা। আরাফার দিনের রোজা এটা একটা পারিভাষিক নাম, মনে রাখবেন। আরাফার দিনের রোজা এটা একটা পরিভাষা, উদ্দেশ্য 9 জিলহজের রোজা। 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশাবাদী তার আগের 1 বছর এবং পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ। এই হলো জিলহজের তৃতীয় আমল। তাহলে তৃতীয় আমলটা করার সুযোগ কি শেষ না এখনো আছে? আছে। জিলহজের চতুর্থ আমল, জিলহজ মাসে বেশি বেশি তাসবিহ পড়া, জিকির করা। মুসনাদে আহমদের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التكبير والتحميد والتهليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসে বেশি বেশি আল্লাহু আকবার বলবা, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা। উদ্দেশ্য হলো জিলহজ মাসে বেশি বেশি জিকির করা। জিকির করার জন্য ওযুও করার প্রয়োজন নাই। চলতেছেন, ফিরতেছেন, দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করতে পারবেন। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন, জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ওয়া কুউদা যারা বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, জিকির করে। তাহলে জিলহজ মাস ছাড়াও জিকির করব, বাকি জিলহজ মাসে খুব বেশি পরিমাণে জিকির করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন।
জিলহজ মাসের 5 নম্বর আমল, 9 জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 উক্ত নামাজের পরে পড়ি একবার মহব্বতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি বলছি বুঝে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত পুরুষরা উচ্চ আওয়াজে একবার, নারীরা নিম্ন আওয়াজে একবার পাঠ করবে। এই 23 উক্ত নামাজের মাঝে কারো কোনো নামাজ যদি কাজা হয়ে যায়, কারো যদি 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়, আর ওই কাজা নামাজটা যদি আপনি এই 5 দিনের মধ্যে আদায় করেন, আমি আবারও বলছি 9 জিলহজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত যেই নামাজগুলোর পরে তাকবীরে তাশরিক পড়তে হয়, এই নামাজগুলার কোন এক উক্ত নামাজ যদি উযরের কারণে কারো কাজা হয়ে যায়, আপনি কোনো কারণে এক উক্ত নামাজ কাজা হয়ে গেছে, এর মানে আপনি তাকবীরে তাশরিকটাও দিতে পারেন নাই, নামাজ কাজা মানে তাকবীরও তো দেন নাই। এখন যদি এই 5 দিনের মধ্যে আপনি তাকবীরে তাশরিকের দিনগুলা চলার মধ্যেই যদি ওই উক্ত নামাজের কাজাটা পড়েন, তাহলে কাজা নামাজের পরে এই তাকবীরটাও পড়তে হবে। আল্লাহ জানে বুঝছেন নি সবাই? আমি আশাবাদী বুঝছেন। এরপরে দৃষ্টান্ত দিই, 9 জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত কথার কথা কারো জোহরের নামাজ কাজা হয়ে গেছে একদিন, এই জোহরের কাজা নামাজটা যদি সে এই 13ই জিলহজের আগেই আদায় করে, তাহলে তার এই নামাজের পরে ওই যে তাকবীরে তাশরিকটা ছুটে গেছিল, এটাও তার আদায় করতে হবে। এবার বুঝে আসছে না সবার? এই হলো আপনার পঞ্চম আমল জিলহজ মাস। জিলহজ মাসের 6 নম্বর আমল কোরবানির দিন কোরবানি করা, তথা 10ই জিলহজ কোরবানি করা। 10ই জিলহজ নফল ইবাদতের মধ্যে তথা ফরজ ইবাদতের পরে, ফরজ এই জায়গায় নফল মানে উদ্দেশ্য আবার কোরবানি নফল এমন না, ফরজ ইবাদতের পরে 10ই জিলহজ রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা তথা কোরবানি দেওয়া, এই হলো আপনার 6 নম্বর আমল জিলহজ মাসে। জিলহজ মাসের 7 নম্বর আমল সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা হজ করা। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, যাদেরকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দান করেছে যে তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে কাবায় গিয়ে আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে, তাদের জন্য আল্লাহকে খুশি করার জন্য এদের উপর হজ করা ফরজ।